সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের যুগপ্রবর্তক বিবেকানন্দ অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। আজকে পর্ব 191 পাঠ করছি। ভারতের জাতীয় জীবন পুনর্গঠনে স্বামীজির এই আদর্শকে আমরা বৈদান্তিক সাম্যবাদ বলিতে পারি। যে তামসিক জড়বুদ্ধি মানুষের সহিত মানুষের ভেদ ও বৈষম্যকে চরম করিয়া তুলিয়াছে, যাহা কোটি কোটি নরনারীকে হীন অস্পৃশ্য অন্তজ ভাবিতে শিখাইয়াছে, তাহার প্রতিরোধ কল্পে মানবাত্মার মঙ্গল মহিমা সমাজের সর্বস্তরে প্রচার করিতে হইবে। কিন্তু আদর্শ প্রচার করিতে গেলে আদর্শ চরিত্র মানুষ চাই। এই শ্রেণীর মানুষের অন্বেষণে স্বভাবতই চরিত্রবান ও স্বদেশপ্রেমিক শিক্ষিত যুবকদের প্রতি তিনি দৃষ্টিপাত করিয়াছিলেন। তিনি ইহাও দেখিয়াছিলেন, শিক্ষিত যুবকগণের মধ্যে সদ্গুণ থাকা সত্ত্বেও প্রচলিত সমাজ ব্যবস্থা ও শিক্ষা প্রণালীর দোষে তাহাদের চরিত্রের মেরুদণ্ড ভাঙিয়া গিয়াছে। যখন জাতীয় শিক্ষা পরিষদ অথবা হিন্দু বিশ্ববিদ্যালয় প্রভৃতি কেউ কল্পনাও করেন নাই, তখনই স্বামীজি বৈদেশিক কর্তৃত্ব বিরহিত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সংকল্প ব্যক্ত করিয়াছিলেন। লৌকিক শিক্ষাকে জাতীয় আদর্শের অনুকূল করিবার জন্য তাহার ইচ্ছা ছিল। ভারতের নানা কেন্দ্রে কতকগুলি শিক্ষালয় স্থাপন করিবেন। এই শিক্ষালয়গুলিতে শিক্ষিত যুবকগণ নূতন করিয়া শিক্ষা লাভ করিবেন। আচার্য, প্রচারক ও লৌকিক বিদ্যা শিক্ষাদাতারূপে ইহারা সমাজের সর্বনিম্ন স্তর হইতে শিক্ষাদান আরম্ভ করিবেন। একদিকে ব্রাহ্মণ, অপরদিকে চণ্ডাল। চণ্ডালকে ক্রমশ ব্রাহ্মণত্বে উন্নয়ন তাহাদের কার্যপ্রণালী হইবে। উচ্চবর্ণের শিক্ষা, সদাচার, যাহা লইয়া তাহাদের তেজ ও গৌরব, সেই শিক্ষা যাহাতে নিম্ন জাতীয়গণ অবাধে লাভ করিতে পারে, নূতন শিক্ষা প্রণালীর তাহাই হইবে বৈশিষ্ট্য।